মাহে রমজান বরক মাস আমরা অতিবাহিত করতে যাচ্ছি। এই সময়টার মধ্যে যদি আমরা আমাদের আখলাককে ঠিক না করি, আমরা যদি আমাদের চরিত্রকে ঠিক না করি, আমাদের নফসকে আমরা ঠিক না করতে পারি, তাহলে বাকি জীবনে আর কোনোদিন ঠিক করতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগা ব্যক্তি হচ্ছে তিনজন। এই তিনজন ব্যক্তির মতো হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ নেই। কয়জনের কথা বললো আল্লাহ নবী? কয়জন? তিনজন ব্যক্তি সবচেয়ে হতভাগা। এর মতো হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, ওই তিন ব্যক্তি কারা কারা আমাদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ নবী ডাকতে বলে, শোনো, এক নাম্বার ব্যক্তি হচ্ছে যে মানুষগুলো বৃদ্ধ বাবা মা পাওয়ার পরেও তাদের নিজের গুণাগুলো মাফ করতে পারলো না। বৃদ্ধ অবস্থায় তাদের মা পাইলো, তাদের বাবা পাইলো, অথবা তার মা পাইলো, অথবা একজন পাইলো, তাদের বাবা পাইলো। ওই বৃদ্ধ অবস্থায় কোন ব্যক্তি যদি তার বাবা মাকে পাওয়ার পরেও তার নিজের গুণাগুলো ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগ্য এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। বৃদ্ধ বাবা মা একটা সন্তানের জন্য জান্নাত, বৃদ্ধ বাবা মা একটা সন্তানের জন্য জাহান্নাম। বৃদ্ধ বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ নবী বলেছেন ওই বৃদ্ধ বাবা মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে দেন। বাবা মা কখনো ফিরিয়ে দেন না। সন্তানের জন্য যখন বাবা অথবা মা হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় প্রভু, আমার সন্তানটিকে তুমি ভালো করে দাও, আমার সন্তানটিকে তুমি দিনের পথে ফিরিয়ে দাও, আমার সন্তানটিকে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে হেদায়েত নসিব করো। আল্লাহ নবী বলেছেন বৃদ্ধ বাবা মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কখনো ফিরে আসে না। এই জন্য বলেছেন বৃদ্ধ বাবা মা থাকার পরেও যে ব্যক্তি তার নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার নিজের নফসকে ঠিক করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগ্য ব্যক্তি দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। এক নাম্বার হলো বৃদ্ধ বাবা মা। এখনো আমাদের বাবা মা যারা বৃদ্ধ অবস্থায় আছে, যারা আছে এখনো জীবিত আছে, আমাদের বাবা মা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, বাবা মার কোনো খাবারের কোনো খবর আমরা রাখি না, তারা ইফতার কিভাবে করে জানি না, তারা কিভাবে খায় কোনো খোঁজখবর নাই, কোনো কিছু রাখি না। আর আমরা বাহারি রকমের সাথে ইফতার দিয়ে আমরা ইফতার করি, অথচ বাবা মার কোনো খবর নাই। এই সন্তানের গুনাহ সে মাফ করতে পারলো না। এই সন্তান হচ্ছে সবচেয়ে হতভাগা। আল্লাহ নবী বলেছেন এই হচ্ছে সবচেয়ে হতভাগা। কারণ তার মা তার বাবার কোন সেবা যত্ন সে করে না। সে যতই নামাজ আদায় করুক না কেন, সে যতই সিয়াম পালন করুক না কেন, সে যাই কিছু করতে গেলে সব কিছু বেকার হয়ে যাবে, কোন মূল্য নেই। যদি বৃদ্ধ বাবা মার সেবা যত্ন সে করতে না পারে, বৃদ্ধ বাবা মার দোয়া যদি সে নিতে না পারে, এই জন্য বিষ্ণু বলেছেন এক নম্বরে হচ্ছে বৃদ্ধ বাবা মা। বৃদ্ধ অবস্থায় যে বাবা মা অসহায় অবস্থায় হয়ে পড়ে, তার কোনো আর ইনকাম করার কোনো দোষ নাই, মানুষের কাজকর্ম করে সংসার চালানোর মতো কোনো ইনকামের কোনো ব্যবস্থা নাই, হাত চলে না, পা চলে না, আগের মতো গায়ের মধ্যে আর কোনো শক্তি থাকে না। এমন অবস্থায় সন্তান যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, সন্তান যদি ওই বাবা মা খোঁজখবর সঠিকভাবে না রাখে, আল্লাহ নবী বলেছেন তার মতো সেই কত ভাগ্য মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। এক নম্বর, বৃদ্ধ বাবা মা পাওয়ার পর যে ব্যক্তি তার সেবা যত্ন করলো না এবং তার নিজের গুনাহ মাফ করতে পারলো না, এই ব্যক্তি সবচেয়ে হতভাগা।
দুই নাম্বার আল্লাহ নবী বলেন, দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা যখন মানুষের সামনে প্রচার করা হয়, আমার নামটা যখন বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামটা যখন মানুষের সামনে প্রচার করা হয় তখন সে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দুরূদ পড়ে না। আমার নামটা বলার পরে যে ব্যক্তি দুরূদ পাঠ করে না, এই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। কারণ আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে একমাত্র সুপারিশের অধিকারী হবেন তিনি। সুবহানাল্লাহ। আর তার নাম শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি না। আল্লাহ বলেছেন আমার নাম যখন প্রচার করা হবে, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, আমাদের উল্পাত করবে না, ওই ব্যক্তির মতো হতভাগ্য মানুষ এই দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। তিন নাম্বার যে বিষয়টা আল্লাহ নবী বলেছেন, এটাই হচ্ছে আজকে টপিকের সাথে মিলিয়ে যে বিষয়টা, সেটা হলো মাহে রমজান মুবারক মাস। আল্লাহ নবী বলেন তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি মাহে রমজান মুবারক মাস পেল, এই মাহে রমজান মুবারক মাসে 30টা দিন পাওয়ার পরেও যে নিজের আখলাককে ঠিক করতে পারলো না, নিজের চরিত্রকে ঠিক করতে পারলো না, নিজের স্বভাবকে ঠিক করতে পারলো না, যে ব্যক্তি তার নিজের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, এই ব্যক্তির মতো হতভাগ্য মানুষ এই পৃথিবীর মধ্যে আর একটাও হতে পারে না। আকার জন্য নাই, রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি 30টা দিনে তার আখলাককে ঠিক করতে পারে নাই, যে ব্যক্তি তার চরিত্রকে ঠিক করতে পারে নাই, যে ব্যক্তি তার গুনাহকে মাফ করতে পারে নাই, এই ব্যক্তির মধ্যে হতভাগ্য দুনিয়ার মধ্যে আর একটাও নেই। সে সবচেয়ে হতভাগ্য। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিয়েছেন, একটা মানুষকে পুত পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার মুত্তাকিন বানিয়ে ওই 30 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। একটা মাস, শুধু একটা মাস। আল্লাহ পাক বলেন আইয়ামান মাদুদা, বান্দা ওরা দিদি তোমাদেরকে আমি শুধু বেশি না 30টা দিন দিলাম, 11টা মাস তোমরা যা করেছো শুধু 30টা দিন তোমাদেরকে আমি দিলাম, 11টা মাস নয় শুধু 30টা দিন, একটা মাস তোমাদেরকে আমি দিলাম। এই একটা মাসের মধ্যে তুমি একটু কষ্ট করো বান্দা, ও আমার বান্দি, রাতের বেলা উঠে তুমি একটু ইবাদত করো, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আইয়ামান মাদুদা, এই 30টা দিনের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুত্তাকিন বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই 30টা দিনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার সম্মান বাড়িয়ে দিব। এই 30টা দিনের মাধ্যমে তোমাকে আমি সত্যিকার অর্থে একজন পরহেজগার মানুষ বানিয়ে দিব, যাতে করে দুনিয়ার মানুষগুলো সবাই তোমার জন্য দোয়া করবে, দুনিয়ার মানুষগুলো দেখে বলবে এই লোকটা অত্যন্ত পরিবর্তন বানিয়ে দিয়েছে মাহে রমজান। সুবহানাল্লাহ। রমজান মাসে এই ব্যক্তিটাকে পরিবর্তন করে দিয়েছে, তার চরিত্র থেকে পাল্টিয়ে দিয়েছে। আর আগে কত খারাপ ছিল, হ্যাঁ, আবু জাহেল খারাপ ছিল আগে, আর এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে। রমজান এই 30টা রোজা রাখার পরেও সে কত না। আর যে ব্যক্তি পরিবর্তন হলো না রমজান মাসের মধ্যে, এখনো জুয়া খেলার মধ্যে আড্ডা, এখনো তাস খেলার মধ্যে আড্ডা, এখনো মিথ্যা বলার মধ্যে আড্ডা, এখনো আড্ডা, নামাজের কোনো খবর নাই, ফরজের কোনো খবর নাই, সিয়ামের কোনো খবর নাই, দিনের বেলা খায় আর খায়। এই ব্যক্তি হতভাগা, এর চিত হতভাগা দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। কথা বলে চিন্তা বেশি, বলে চিন্তা বেশি। রমজান মাস পেয়ে যারা দুনিয়া করতে পারে নাই, রমজান মাস পর পরে যেই ব্যক্তি তার নিজের আখলাককে ঠিক করতে পারে নাই, ইয়াবা টেন্ডের থেকে ছাড়তে পারে নাই, এই ব্যক্তির মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আর কেউ, আপনি চিন্তা করে দেখেন, মহিমান্বিত মাস হচ্ছে রমজান মাস। কতই কত সকালবেলা আপনি সেই সেহরি খাওয়ার পর কি সুন্দরভাবে আপনি আসলেন,
আপনি সুন্দরভাবে নিয়োগ করলেন আমি আজকে রোজা রাখবো, সেই খেলেন, সেই খাওয়ার পর আপনি বসে নিলেন কখন আজান হবে, কখন আজান হবে, কখন আজান হয়ে গেল, আপনি দৌড়িয়ে আসলেন মসজিদের মধ্যে, এসে আপনি দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে আবার আপনি ইমামের সাথে আপনি বড় সড়ক আদায় করলেন, ইবাদত শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, ইবাদত আপনার শুরু হয়ে গেল। কিন্তু তারপর অতীতে সারাটা দিনের মধ্যে আপনি কি করলেন, কি করলেন? এই জন্য বিষ্ণু বলেন, আমার উন্মত্ত তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন যে ব্যক্তিকে, ওই ব্যক্তির নাম হচ্ছে তাকওয়া। বলেন কি নাম? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে ছোট ছোট গুনাহ হোক, বড় বড় গুনাহ হোক, ছোট গুনাহ বড় গুনাহ সমস্ত গুনাহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারে, ওই ব্যক্তিকে বলা হয় তাকওয়ান ব্যক্তি। তাকওয়াবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোনো আপনার গুনাহ করে না। এই তুই যত কথা বলো, আমি কোনো কথাই বলবো না, তোর পকর বলে তো সেটা আমি করবো না। হ্যাঁ, বুকের উপরে কেন হাত বাঁধে, নাভির নিচে কেন হাত বাঁধে, 20 টাকা তারা বিজ্ঞান বলে, 8 টাকা তারা বিজ্ঞান বলে, দেখলেন আমরা বলি, মানুষ বলি আমরা তর্কের মধ্যে যাবোই না। যতক্ষণ আমি এটা বলবো ততক্ষণ আমি কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিষ্ণু বলেছেন তিনটা আমল যে ব্যক্তি রমজান মাসের মধ্যে সবসময় জারি রাখবে, তিনটা আমল যে ব্যক্তি সবসময় জারি রাখবে, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তির কোনো টেনশন নাই, ওই ব্যক্তির কোনো ডিপ্রেশন নাই, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে যাবে। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? কোন ব্যক্তি? যে ব্যক্তি সর্বদা সবসময় খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার এই জিকিরের কালিমা সর্বাবস্থায় যিনি পাঠ করে, সবসময় পাঠ করে, দুর্গবস্থায় সবসময় পাঠ করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি সম্মানিত হয়। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ মুহূর্তের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জন্য ওয়াদাখালাল জান্নাহ, জান্নাত তার জন্য দরজা খোলা হয়ে গেল। যে ব্যক্তি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে। ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ, জান্নাতে চলে গেছে। আল্লাহ বলেছেন জান্নাত চলে গেছে। তাহলে রমজান মাসের মধ্যে আমরা সর্বশেষ যদি আমরা বেশি বেশি করে এই জিকিরটা করি লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সবসময় বলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। যত বেশি বেশি করে এই তাসবিহ পাঠ করবে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচাইতে বেশি সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে বিষয়টা সেটা হলো আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি 3 নম্বরে হলো যেই ব্যক্তি সবসময় বলবে আল্লাহু আকবার। বলে কি বলবে? আল্লাহু আকবার। এই শব্দটা বলবে, এই শব্দটা, কারণ আল্লাহ আপনি সবার চাইতে বড়। আল্লাহ 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 থেকে বড় কেউ আছে? আছে কেউ? আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। আপনি যখন বারবার পাঠ করবেন, বারবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতক্ষণ আমরা আড্ডা দিব ততক্ষণ এটা করবো, যতক্ষণ আমরা রাত্রে মধ্যে চলবো ততক্ষণ এটা করবো, যতক্ষণ আমরা কথা বলে পায়ের কাজ করবো ততক্ষণ আমরা এটা করবো, যতক্ষণ আমরা বাড়ি চালাবো ততক্ষণ আমরা এই কাজ করবো, যতক্ষণ ফেসবুক চালাবো ততক্ষণ আমরা এটা করবো, যতক্ষণ ইউটিউব চালাবো ততক্ষণ আমরা এটা করবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো পাঠ করে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ সম্মানিত করে দেই। ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
তোমরা কি করো? আসিয়ামুলি ওয়া নাজিবি, তোমরা শুধু কয়েকটা সিয়াম, এই কয়েকটা দিনে তোমরা সিয়াম পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজে হাতে তোমাদের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই মর্যাদা, এই সম্মান যদি আমরা পেতে চাই, তাহলে এই মাহে রমজানকে আমাদের দাম বাড়াতে হবে। কি বাড়াতে হবে? দামি। কি বাড়াতে হবে? দামি। আপনি দাম বাড়াবেন, আপনি নিজে রোজা করে রাখেন না, তো দামি কি বাড়াবেন বলেন? আপনি তো কোনো রোজাই রাখেন না। রোজা রাখলে কি আপনার ক্যান্সার হয়ে যাবে? রোজা রাখলে কি আপনার পাতলা পায়খানা হবে? রোজা রাখলে কি আপনার ডায়াবেটিস বেড়ে যাবে? তো রোজা রাখলে ডায়াবেটিস হয়ে যাবে, রোজার আগে থেকে ডায়াবেটিস হয়ে যায়, ওটা কি হবে? রোজার আগে থেকে ডায়াবেটিস হয়, এটা মনে করে যে রমজান মাস আছে তো আমরা রোজা রাখি, তাহলে আমাদের কি হয়? কি হয়? বিভিন্ন রকম অনুপাত দেখায়, বিভিন্ন রকমের কৌশল দেখায়, রোজা রাখে না। এগুলোর মতো মতবাদ পৃথিবীতে দাঁড় করে দেয়, যারা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখে না, দিনের বেলা খানা আহার করে দিনের বেলা খায়। লজ্জা! এই সমস্ত মুসলিমরা দাবি করার জন্য লজ্জা। সে বলতে পারে যে আমি একজন মুসলিম, যে দাবি করার জন্য ঠিক নয়, যে কিন্তু রোজা রাখে না। সম্মানিত দিদি ভাই বোনেরা, মা বোনদেরকে বলবো, যে সমস্ত মা বোন যুবতী রয়েছেন, যে সকল মায়েরা বলেন যে মা তুমি অনেক তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তোমার শরীর খারাপ করবে, অসুস্থ হবে, এই মাকে কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড় করাবে। এই সন্তান যদি তার মার বিরুদ্ধে জবাব দিবে, সন্তান যদি তার মার বিরুদ্ধে বলবে যে ইয়া রাব্বুল আলামিন আমাকে সে রোজা রাখতে দেয় নাই, আজকে তার বিচার না হওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাবো না, জাহান্নামে যাবো। স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে, আলেম বলেছেন, যে বাবা মা তার সন্তানকে নামাজের কথা বলে না, যুবক হওয়ার পরে যে সন্তান তার সন্তান, বাবা তার সন্তানকে নামাজের মধ্যে নিয়ে আসে না, নামাজের কথা বলে না, আদেশ করে না, শাসন করে না, এই বাবা কিয়ামতের মাঠে মুসিবতের মধ্যে পড়ে যাবে, জবাবদিহিতার মধ্যে পড়ে যাবে। সন্তান তার জবাব দিতেছে, সন্তান বলবে রব্বুল আলামিন তাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাবো। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? বলবে যে দুনিয়ার মধ্যে আমাকে কোনো চাপ দেয় নাই, আমার বাবা সে আমাকে সে বলে নাই, আমার মা সে আমার উপরে পড়ার সময় কোনো আঘাত করে নাই, কোনো চাপ দেয় নাই, প্রেশার দেয় নাই, নামাজের জন্য, রোজার জন্য, সিয়ামের জন্য আমাকে কোনো কিছু বলে নাই, ভালো কাজের জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শিক্ষার জন্য, এরকম কোনো কিছু আমাকে চাপ দেয় নাই, যার কারণে আজকে জাহান্নামী, আমি জাহান্নামে যাবো না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামে না দিবে।